হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ নাভিয়া সিং। তো কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ নাস্তা আর বানাইনি, হোটেল থেকে পরোটার ভাজি এনে খাওয়া হলো, তাই আর আব্বু নিয়ে আসছিল। আর এখানে আমি পটল ভাজবো, তাই পটল মাখাচ্ছি। নাস্তা খেয়ে রান্নার কাজে চলে আসলাম। পটল ভাজবো আর দুন্দুল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। এখানে মাছ ভিজিয়েছি আর করলা ভাজি করব আর ডাল। এখানে কতগুলো কাপড় ভিজিয়েছি, সেগুলো ধোবো বালতিতে আলাদা আলাদা করে ভিজাই সবসময়। তাহিয়া আজকে শনিবার, তাহিয়া আসবে বিকেলে অন্যান্য বাসা থেকে। দেখুন আমার মেয়ের ব্যাগটা শুকিয়ে গেছে, আর কি দিয়ে শুকিয়েছি দেখুন, ডাল ঘুটনি দিয়ে। কেননা এই ব্যাগের ভেতরে ফাঁকা করে না দিলে রোদটা ভেতরে যায় না, সেজন্য কি দিব ভেবেছি, লাঠি পাইনি, ডাল ঘুটনি দিয়েই শুকালাম। ব্যাগ শুকিয়ে গেছে। তো আমি এক একটা রান্না শুরু করে ফেলি। 11টা বাজে। তো আমার সাথেই থাকুন, আমি সারাদিন কী করছি ভিডিওটি দেখতে থাকুন। কড়াই গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দিব। কারেন্টটা আবার চলে গেল, অতিরিক্ত কারেন্ট যায়, এত কারেন্ট যায় কি বলবো। পরশু দিন তো আপনার সারাদিনে মনে হয় 20 বার কারেন্ট গিয়েছে। আমি যেখানে থাকি সেখানে একটু গ্রাম্য সাইড, তাই কারেন্ট যায় অতিরিক্ত। আর আমার বাবার বাড়ি হচ্ছে মিরপুর, সেখানে এত কারেন্ট যায় না। রোদ উঠছে অনেক। ছোট কড়াই তো, তাই মাছ অল্প অল্প করে দিয়ে ভাজতে হয়। এই কড়াইটা আবার মাছ লাগে না, তাই আমি এটাই সবসময় ভাজি। বড় কড়াইও আছে, বাট ওইটা হয় না ভালো, তাই আমি সবসময় এটা দিয়ে ভাজা করি। আর দেখুন রান্নাঘরের কী অবস্থা, এগুলো সব গুছাতে হবে। রান্নার পাশাপাশি সবগুলো গুছিয়ে ফেলবো। মাছ ভাজা কমপ্লিট হলো, পটলটা ভাজবো। কারেন্ট নেই, আর এই ভাজা পড়ে যে ঝাঁজ, খুবই একটা বিরক্তকর। অ্যাডজাস্ট ফ্যানটা যে ছাড়বো সেটাও পাচ্ছি না। ঘরের গেটটা চাপিয়ে দিলাম, কেননা ঝাঁজ যায় রুমের ভেতরে। সব ভালো লাগে, এই রান্নাবান্নার কাজটা একদম ভালো লাগে না। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এই কাজটা করে যেতেই হবে। আমার পটল ভাজা কমপ্লিট। আমি সবসময় মাছ ভাজার সাথে
কাঁচামরিচ ভেজে খাই, শুকনো মরিচ খাই না, কেননা আমার একবার আলসার হয়েছিল। এরপরে থেকে শুকনো মরিচ ভাজা খাওয়া বাদ দিয়ে দিয়েছি। মশলা কষে গেছে, সবজিটা ছেড়ে দেব। আমার সবজির মধ্যে আলুটা ভীষণ ভালো লাগে, আর সব সবজির মধ্যে আলুটা দিলে অ্যাকচুয়ালি ভালো লাগে আমার কাছে। তাই আমি যে কোনো সবজি রান্না করতে গেলে বেশিরভাগ সবজির সাথে আলু অ্যাড করি। সবজিটা কষে গেলে দেন ঝোল দিয়ে দিব। করলা ভাজি কমপ্লিট। ধুন্দুল দিয়ে মাছ দিয়ে রান্না করলাম, পটল ভাজা, মাছ ভাজা, ভাত বসালাম। সব কিছু রান্না করা কমপ্লিট। থালা বাসনগুলো ধুয়ে দেন রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। এখনো গোছানো হয়নি রুম। তাহিয়া আসবে রাত্রে, আমি ভেবেছিলাম বিকেলে আসবে, তো রাত্রে আসবে। তাহিয়া ওইখানে গেলে আসতে চায় না, আর ওর পরীক্ষা মঙ্গলবার থেকে শুরু। চুলাটা পরিষ্কার করবো এখন। কি অবস্থা দেখুন, প্রত্যেক দিন এর চুলা আমার মাজতে হয়, কারণ এগুলো ভালো করে না ঘষা দিলে উঠতে চায় না। আমার রান্নাঘর গোছানো কমপ্লিট। রান্না করে এখানে রেখেছি সব। খাবারের পর যা থাকে বাকিটুকু ফ্রিজে রেখে দিই, কারণ আমার র্যাকে একদম জায়গা নেই, রান্না করে রাখার মতো কোনো স্পেস নেই, তাই আমি ওখানেই রেখে দিই। গোসল করলাম, আর ওই যে দেখুন কাপড়গুলো ধুয়ে ফেললাম। এ পাশেও আছে। বিকেলে গোসল করতে চেয়েছিলাম, তো আবার ভাবলাম গোসলটা করেই ফেলি। এখন খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট নেব। রাতে তাহিয়াকে ওর মামা এসে দিয়ে গেল, আর এই দেখুন তাহিয়ার টিফিন নেওয়ার জন্য বক্সটা নিয়ে আসছে। আর তাহিয়া নুডলস খায় বলে নুডলস কিনে নিয়ে আসলো, আর এগুলো কিনে দিয়ে গেছে। তো ভিউয়ার্স, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।